হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমার এবার ঈদ ভ্রমণের একটি ছোট্টখাট্টো ব্লগ নিয়ে। এই যে এই জায়গাটা দেখছেন, এটা বিরামপুরের একটা জায়গা, পেট্রোল পাম্প। এর পাশে যে স্কুলটা ছিল সেই স্কুল থেকে আমি ম্যাট্রিক পরীক্ষা পাশ করেছি। দেখেন, চলে এসেছি কান্তজিউ মন্দিরে। এই যে বাসে সকালবেলা উঠে ঘুম হয়নি, সারা রাত বাসে থেকে, তো বাসের ভিডিওটা করছি এবং খুব ক্লান্তভাবে লাগছিল হাঁটছে। খুব টায়ার্ড, হাঁটতে 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 সারা রাত দেখেন ঘুম একটা হয়নি। সুন্দর চলে একটা এসেছি কীর্তন কান্তাজির করার মন্দিরে জায়গা আছে ঈদের এখানে। ছুটিতে। সেই খুব জায়গায় ভালো চলে লাগছে আসি এবং এই খুব কান্তাজিউ টায়ার্ড মন্দির। ছিলাম, তারপরও ঘোরার এমন খুব নেশা যে একটা ঐতিহাসিক ঘুমাই মন্দির পড়িনি। বাংলাদেশে, সকালবেলা উঠে সকালের সনাতন সুন্দর ধর্মাবলম্বীর জন্য। তো মর্নিং ফ্রেশ আজকে আশা বাতাসটা করি নিচ্ছিলাম। অনেকগুলো আর সুন্দর সুন্দর হলো আমি ভিডিও করতে পারবো ওই জায়গাটা এবং দেখতে আশা পাবেন করি একটু পরেই। আপনারা দেখে সুন্দর অনেক একটা মজা পাবেন। করে এখানে বেঁধে রেখেছে, আসলে ধর্মীয় জায়গা এবং এখানে ধর্মকর্ম করার জন্য বিশাল স্পেস। আসলে এই কান্তজিউ মন্দিরটা দিনাজপুরের অবস্থিত এবং এর কান্তজিউ মন্দিরে একটা ভালো লাগলো যে এর চারপাশ দিয়ে একটা নদী আছে। সে নদীটার নাম হচ্ছে ঢেপা নদী। নদীটা এখন নাই, কিন্তু এর আগে যে এখানকার রাজা এই যে তৈরি করেছিল মন্দিরটা, একটা বিশেষ বিষয় যে এর চারপাশ দিয়ে নদী আছে, এটা দ্বীপের মতো, এবং এইখানেই সে মন্দিরটা তৈরি করেছে। খুব নিরিবিলি জায়গা, যাতে লোকজন এখানে এসে তাদের ধর্মীয় চর্চা করতে পারে। এত সুন্দর পুরাকীর্তির তৈরি সব কিছু, যা না দেখলে বোঝা যাবে না। এই দেখেন, এখানে একটা কান্তজিউ মন্দিরের পাশে একটা ছোট্ট ঈদের মন্দির, মধ্যে শিব আপনার মন্দির। ওই যে এত সুন্দর গাড়ি করে নাই, তৈরি করে রেখেছে, এখনই গাড়ি এত নাই, ওই সুন্দর জন্য লাগছে, যখন আপনার প্রথম তাড়াতাড়ি তৈরি করে করেছিল চলে আসছি। তখন কত না সুন্দর হ্যাঁ, ছিল। পোড়ামাটির তৈরি সব জিনিস এগুলো, আসলে চোখে না দেখলে এর সৌন্দর্যটা বলা খুবই মুশকিল। আমি নিজ চোখে দেখেছি, আমি এর আগেও বারও গেছি, কিন্তু এখন বা যে আমার এত ভালো লেগেছে যা কল্পনা করা যায় না। যে একটু বোঝা যাচ্ছে যে আগেকার দিনের রাজা মহারাজারা কত বিলাসী জীবন যাপন করত। তো এইখানে এসে আমি তুললাম। পরবর্তী মন্দির পূজা ভিডিওগুলোতে তো আমি দেওয়া আছে। সমস্ত মন্দিরের সৌন্দর্যটা আপনাদেরকে শিব দেখাতে মন্দির হতে পারবো। পারে। আপনাদের যদি সময় সুযোগ থাকে অবশ্যই যাবেন, মন্দিরটা দেখে আসবেন। প্রাচীন ইতিহাস জানতে হবে। আমার খুবই ভালো লেগেছে, আমি না ভিডিও করে থাকতে পারিনি। তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।